বিবি বারবার স্বামীকে বলে তোমার মায়ের সঙ্গে আমার বনে না। সন্তান হঠাৎ একদিন মায়ের সামনে দাঁড়ায় বলে মা আমার বিবি শিক্ষিত, তুমি সব কিছু বোঝো না, তুমি মূর্খ মানুষ, আমার বিবির সঙ্গে তর্কে যাইবা না। মা অবাক হয়ে গেছে, বাবা তুই কি আমার সন্তান আছিস নাকি অন্য কেউ কথা বলছিস? আমার সামনে তুই তো কোনো সময় কথা বলিস নাই, তোর বিবি কি বলল না বলল আমার কাছে জিজ্ঞেস না করেই তুই আমাকে শাসন করতে শুরু করলি। আসলে কানের কাছে যে থাকে মানুষ তার কথা বেশি শোনে। আবার এভাবে নালিশ করার পর একদিন মায়ের কাছে গিয়া সন্তান ধমক দিয়া বলে মা যদি না শুধরাও আমার শিক্ষিত সমাজে চলা লাগে। আমার স্ত্রী শিক্ষিত মেয়ে, তার পরিবার উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন, তাদের এলাকার মানুষের সামনে তাদের মাথা উঁচু করে তারা চলে। ও মা যদি তার সঙ্গে আর একবারও দ্বন্দ্ব করো তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। এভাবে যাইতে 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 কয়েকদিন পর এভাবে বারবার ঘুরতে ঘুরতে একদিন মায়ের গায়ে হাত তুলে ফেলছে। সন্তানের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন আমার আল্লাহ, যেই সন্তানের জন্য জীবন যৌবন সব আমি কুরবানি দিলাম রে মালিক, আজকে সন্তান আমার গায়ে হাত তুললো রে সন্তান, আমি তোর সেই মা, তোর বাবার ইন্তেকালের পর আমি দ্বিতীয় পুরুষ গ্রহণ করি নাই, শুধুমাত্র তোর সুখের জন্য আমার শখ আল্লাহ সুখ সব ত্যাগ করে দিয়েছি, মাটি করে দিয়েছি রে সন্তান। ওরে বাবা না খাইয়া তোকে খাওয়াইছি, তুই ঘুমাইছো, আমি বা ঘুমাই নাই। সারা রাত তোর জন্য কত নামাজ আদায় করতে করতে রাত্রটা নির্ঘুম কাটাইছি রে বাবা, তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি। গর্ভে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে গেছে পেটে লাথি মারছো, আমি মা বিছানায় শুয়ে পড়ছি, মনে হইছে মারা যাব। দুনিয়াতে জন্মগ্রহণ করলি, আমি মা বেহুশ হয়ে গেছি। তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা, তোর নাক উঁচা নাকি বোচা আমি দেখি নাই, সবাই গবেষণা করে, আমি শুধু চাইছি আমার সন্তান কই। শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে, ঠান্ডা লাগছে চিৎকার দিছে, অনেকের ঘুম ভেঙে গেছে, সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত, কিন্তু আমি মা বিরক্ত হই নাই। তুই অসুস্থ হয়ে গেলে আমি মা তোর সেবা করতে করতে নির্ঘুম রাত কাটাইছি। ওরে বাবা মানুষের বাড়ি কাজ করতে গিয়া কত লাঞ্ছনা সহ্য করলাম, কত অপমানিত হলাম। বাবার এরপর তোকে বুঝতে দিই নাই, দিনের পর দিন কাজ করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেছে, চামড়া পুড়ে গেছে। আজকে আমার গায়ে তুই হাত তুললি রে বাবা, আমি যদি তোর জন্য তাহাজ্জুদের দোয়া না করতাম আজকে মানুষ হইতে পারতি না। ওরে আলেম আলেম হইলি আমি মায়ের দোয়ায়, হে টাকাওয়ালা সম্মানী আমি মা যদি দোয়া না করতাম এত সম্মান পাইতি না। দোয়া করে আল্লাহ আমার সন্তানের কোনো বিপদ দিও না। ও বোঝে নাই আমার গায়ে হাত তুলছে, তবে ওকেও একটা সন্তান দান করেন, ওকেও বাবা বানান। মার জন্য আলাদা একটা ঘর করে দিছে, বউয়ের সঙ্গে কথাবার্তা নাই, মাঝে মাঝে গিয়া খাবার দিয়ে আসে, মা ওই খাবার খায় আর সন্তানের জন্য বদদোয়া করে না, দোয়াই করতেছে। আল্লাহ ওদেরকে একটা সন্তানও দান করলো। কয়েকদিন পর সন্তান বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, 1টা-2টা বেজে গেল, দরজা খোলা, ভিতরে ঢুকে দেখে সন্তানের মা নিজের স্ত্রী
নবজাতক সন্তান নিয়ে খেলাধুলা করতেছে। সন্তান ছেলে ডাক দিয়া বলে, হে বিবি, এখনো কেন ঘুমাও না? ছেলেটাকেও কেন ঘুম পাড়াও না? বিবি ডাক দিয়া বলে, স্বামী, সন্তানের মর্ম তুমি কি বুঝবা? ও স্বামী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি আমি, প্রসাব করছে আমি বিছানা পাল্টাইছি, আবার প্রসাব করছে আবার কাঁথা পাল্টাইছি, আবার করছে আবার পাল্টাইছি, শেষে আমার শাড়ির আঁচল বিছায়া দিছি, ওটাও নষ্ট করছে, আবার শাড়ি পাল্টাইছি, এখন আর খালি জায়গা নাই, এজন্য বুকের উপরে নিয়ে শুকনায় ঘুম পড়াইছি। ওরে স্বামী, আমার সন্তানের জন্য দুনিয়াও ছাড়তে পারবো, তোমাকেও ছাড়তে পারবো, এই সন্তানই আমার সব। ছেলে আর দেরি করে না, একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। ভেতরে মা নামাজের মধ্যে বসা, দরজায় ধাক্কা দিছে, মা গো দরজাটা খোলো। ভেতর থেকে মা সালাম ফিরাইয়া অনুনয় বিনয় করে, বাবা আবার কি অন্যায় করলাম? সেদিন মারছো, সেই ব্যথা আমার এখনো যায় নাই, তোর বউয়ের সঙ্গে আমার দেখাও নাই, কথাও নাই, বাবারে তবুও যদি ভুল হয় আমাকে মাফ করে দে, আমি বৃদ্ধ হয়ে গেছি, দুর্বল, আজকে যদি মারো আমি আর বাঁচব না। এ ছেলে, হে সন্তান, আমি ফজরের আগে তোর ঘর ছেড়ে চলে যাব, আর পরিচয়ও দেব না, আমার পরিচয় তোর আর অপমানিত ছোট হওয়া লাগবে না। সন্তান রাগ হইয়া বলে, মাগো দরজা যদি না খুলো দরজা ভেঙে ঢুকবো। মা মনে করছে রাগ হইয়া দরজা যদি ভেঙে ঢুকে বেশি মারবে, তার চেয়ে দরজাটা খুলে দি। মা দরজাটা খুলে দিয়া হাত জোর করে সন্তানের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। সন্তান একটা চিৎকার দিয়া মায়ের পা দুইটা জড়ায় ধরছে। আর ডাক দিয়া বলে, মা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। ও মা, তোমার গায়ে হাত তুলছি, এই হাত জান্নাতে যাবে না রে মা। কোন শয়তানের ধোকায় পড়েছিলাম, তোমার ত্যাগ আর কোরবানি না হইলে আমি আজকে মানুষ হইতে পারতাম না, কিন্তু আফসোস মানুষ হইয়া অমানুষ হইলাম। ও মা, তোমার যত শাস্তি দেওয়া আমাকে দাও, আমি আর মানুষ নাই। আমার স্ত্রী যদি সন্তান নিয়ে এত রাতে খেলা করতে পারে, তুমি তো কত কষ্ট করছো। মা ডাক দিয়া বলে, ওরে বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি জানতাম তোর যদি সন্তান হয় তুই বাবা হলেই বুঝতে পারবি। বাবারে তোর জন্য কোনো বদদোয়া করি না, এ সন্তান, হে মা বাবার সন্তান, আজকে তওবা কর, তওবা কর। যার মা বাবা বাসায় আছে গিয়া ক্ষমা চাইয়া না, তোমার মা বাবা কিন্তু তোমার দিকে তাকাইয়া রইছে। আহারে, যার মা নাই বাবা নাই, মাঝে মাঝে মায়ের কবরে গিয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাই আর বইল, বাবা গো, মা গো, তোমাদের মতো নেয়ামত হারাইছি, ও মা ক্ষমা চাবো তাই তো পারলাম না, সুযোগও দিলা না। এখন বুঝি মা নাই বাবা নাই, মা বাবার কি মর্ম। ও মা, মাফ করে দিও, বাবা মাফ করে দিও। ওরে আল্লাহর গোলাম, যদি মা বাবার সঙ্গে অন্যায় করে থাকার অবাধ্য হয়ে থাকো, আজকে রাতেও আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের মাফ করেন।